সুপ্রিম কোর্টের স্বস্তি চাকরিহারা যোগ্য শিক্ষকদের 31শে ডিসেম্বর নয়, আগামী 31শে অগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, 31শে অগস্ট পর্যন্ত বেতনও পাবেন যোগ্য শিক্ষকরা, যা নিঃসন্দেহে বড় স্বস্তি রাজ্যের কাছেও। সুপ্রিম নির্দেশে খুশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এরপরই সমাজ মাধ্যমে শিক্ষামন্ত্রী লেখেন, সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন, যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বলের দৃষ্টান্ত। সুপ্রিম কোর্ট এর আগে নির্দেশে জানিয়েছিল, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে যোগ্যরা স্কুলে শিক্ষকতা করতে পারবে। এই সময়সীমার মধ্যেই নবম ও দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলেও নির্দেশে জানায় সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা শেষ হতে আর কয়েকদিনই বাকি ছিল। ক্রমশ চিন্তা বাড়ছিল যোগ্যদের। যদিও এর মধ্যে সময় বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও এই সংক্রান্ত আবেদন জানানো হয়। সময়সীমা বাড়ানোর দাবিতে শিক্ষা দফতরের যুক্তি ছিল, 1 জানুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। মাধ্যমিক শুরু হবে 2রা ফেব্রুয়ারি থেকে। রয়েছে উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টারও। এই গুরুত্বপূর্ণ সময় যদি 13,000 শিক্ষক স্কুলে যাওয়া বন্ধ করেন, তাহলে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়বে। সঙ্গে স্কুলের পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের খাতা দেখা সহ একাধিক বিষয় রয়েছে। এদিকে এসএসসি সূত্র মারফত জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি হলে একাদশ দ্বাদশের সুপারিশপত্র তারা 16 জানুয়ারি থেকে পাঠাতে পারবে। নবম দশমের ক্ষেত্রে সেই তারিখটা মার্চের শেষ নাগাদ। সব দিক বিবেচনা করে 8 মাসের অতিরিক্ত সময় চেয়ে আবেদন করা হয়। সেই অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। এহেন আবেদনের পরিপ্রেক্ষিতেই যোগ্য এবং চাকরিহারাদের স্বস্তি দিয়ে বড় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরেই সমাজ মাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন, যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থার দৃষ্টান্ত। এই সময়সীমার মধ্যে শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের স্বচ্ছতা ও দায়বদ্ধতা সঠিক পথেই এগোচ্ছে। আর তা বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার বলেও সমাজ মাধ্যমে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হাই নিউজ নেটওয়ার্ক।